এই জন্য আমরা যুবকদেরকে বলি যে তোমরা এগুলি মতবাদ পড়ো, তোমরা আজকে আন্দোলন করলে কি প্রতিষ্ঠা করলে, এটাই যদি ইসলামের উপরে হতো। ধন্যবাদ জানাই মানুষ কিছু জুলুম থেকে হয়তো বা সরে আসছে, কিন্তু কিয়ামত পর্যন্ত সফল হবে না যতক্ষণ না তোমরা ইসলামী খেলাফতের ব্যাপারে আন্দোলন না করো। এটা লিখে রাখো, বিগত সরকার, বর্তমান সরকার আর কিয়ামত পর্যন্ত যেই সরকারই আসুক, যদি এই তন্ত্রের উপরে দাঁড়িয়ে থাকে তাহলে কল্যাণ কখনোই আসবে না যতক্ষণ ইসলাম না আসবে। ওই সেকুলারদের সংখ্যা বাংলাদেশে বেশি। দুদিন আগে মন্ত্রণালয় বলছে যে তাবলিগেরা পুরনো, এটা আনসাইন্ড, এগুলো চলবে না, ইনোসেন্ট, পুরনো ওল্ড সিস্টেম, এগুলো চলবে না বলছে। এটা নাস্তিক এখনো বসে আছে, ওরা এখনো কিছু নাস্তিক বসে আছে। ওই সেকুলারিজম সংজ্ঞায় বলা হচ্ছে, মানে এদের এখনো ধান্দা যে রাষ্ট্র ব্যবস্থায়, সমাজে, অর্থনীতি, রাজনীতিতে ধর্ম আসবে না। সেকুলারের সংজ্ঞায় বলা হয়েছে, অক্সফোর্ড লার্নার্স অ্যাডভান্স ডিকশনারিতে বলা হয়েছে, আমরা পড়েছি, সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন should not be involved in the organization of society education. বলা হয়েছে যে কি, যে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে মানে ধর্ম সমাজে ঢুকতে দেওয়া যাবে না, কোনো সংগঠনে ঢুকবে না, ইসলাম কোনো সমাজে ঢুকবে না, সংগঠনে ঢুকবে না, হ্যাঁ, কোনো এডুকেশন, শিক্ষা ব্যবস্থাও ধর্ম ঢুকবে না। সেটাই বাস্তবায়ন হয়েছে তো বাংলাদেশে। আবার বলা হয়েছে যে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, মানে ধর্ম রাজনীতিতে আসতে দেওয়া যাবে না। ইট ইজ মেরিলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা শুধু মসজিদে নম করবে মানুষ, আল্লাহ এবং মান্দার মাঝে শুধু নম তাসবিহ টিপার সালাত আদায় করবে। জি না, ইসলাম তো সার্বিক জীবন। সালাতের বিধান যে আল্লাহ দিয়েছেন, রাজনীতিরও বিধানকে দিয়েছেন। তুমি মনে করেছো মোল্লারা কি জানে? আসো, তুমি কয় লাইন জানো? আসলে শিষ্টাচারের, বিজ্ঞানের, রাজনীতির, অর্থনীতির, সমাজনীতির সব নীতির গ্রন্থই তো কোরআন। তুমি কি নিবে এখানে? এখানে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োলজি, ম্যাথ সব এখানে আছে। তুমি কি জানো? তুমি কি বলছো? তুমি তো ইংরেজি ভাষা শিখেছো, মোল্লাদের কাছে আসো, আরবিও ভাষা বলতে পারে, ইংরেজি তো বলতে পারে। মোল্লাদের কাছে আসো, উর্দুও বলে দিবে, তোমাকে ধুয়ে দিবে। তুমি কি রাজনীতি জানো? আমাদের কাছে আসো, রাজনীতি শিখাই দেবো। কারণ আমরাই তো রাজনীতির কিতাব পড়েছি। আর সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে রাজনীতিবিদের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রবিজ্ঞানী কে? সমাজবিদ কে? সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক কে? তোমরা ইতিহাস পড়ো, তোমরা ভুলে যাও। মাইকেল এইসার্ট, ওর একটা গ্রন্থ সবাই পড়েছি, আমরাও পড়েছি। 100 জন দ্য 100 বইটা আছে, 100 জন মনীষীর বই। তার প্রথমেই, ওর তো খ্রিস্টান মানুষ, কিন্তু কোনো খ্রিস্টানের তো জীবনে আগে লিখতেন। উনিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকি দিয়েছেন, আগে লিখেছেন। তিনি বলছেন, মাই চয়েস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করি তার সেই নেতার নাম কি? মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন। আর সবচেয়ে প্রথমেই যার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে জায়গা পাবে তার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And maybe history was supremely successful on both the religious and secular levels. মানে বলছে মাইকেল এইসার্ট বলছেন, ইতিহাসে তিনি একমাত্র সফল ব্যক্তি যিনি বৈষয়িক জীবনেও সফল, রাজনৈতিক জীবনেও সফল। আলহামদুলিল্লাহ। তিনি তো রাজনীতিবিদ, তিনি অর্থনীতিবিদ। জর্জ বার্নার্ডস, তার বই আমরা পড়েছি ছাত্র জীবনে। তিনি তিনিও খ্রিস্টান লোক। তিনি ইসলাম সম্পর্কে কি বলেছেন? আমি এই কথাগুলি বলতাম না, আক্ষেপে বলছি। আজকেও যারা বসে আছে প্রায় নাস্তিক, ওরা জানে, ওরা ঠিক জানে যে ইসলাম একমাত্র আদর্শ, ইসলাম একমাত্র জীবন বিধান, কল্যাণময় বিধান। হ্যাঁ, ইসলাম ইজ দ্য অনলি রিলিজন, ইসলামই একমাত্র জীবন বিধান। জর্জ বার্নার্ড বলছে, which appears to me to the possess assimilating capacity to the changing phases of humanity. তিনি বলছেন যে এটা মানব জীবনের সব পরিবর্তনশীল অবস্থাকে ইসলাম উপলব্ধি করতে পারে। ওই যে দুদিন আগে একটা নেতা বলছে যে ইসলাম তো সেকেলের পুরনো, এখনো ডান হাতে পানি খেতে হবে, এখনো দাঁড়িয়ে রাখতে হবে, এখনো জুব্বা টুপি পরতে হবে। এগুলি তো পুরনো ব্যাপার। হ্যাঁ, এখন আমরা মডার্ন হয়েছি। কিছুদিন আগে এক শয়তান শিক্ষামন্ত্রী বলছে এখন পর্দা নিয়ে আলোচনা হবে কেন, এখন প্রযুক্তি নিয়ে চলে আসছে, আর ইসলাম নাকি ইনোসেন্ট, আগেকার ইসলাম পুরনো হয়ে গেছে। অথচ খ্রিস্টানেরা স্বীকৃতি দিয়েছে which can make its appeal to every age. ইসলাম এমন একটা জীবন বিধান যে প্রত্যেক যুগের জন্য উপযুক্ত, যথা উপযুক্ত দিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটা খ্রিস্টান বলে গেছে। আরে এক শ্রেণীর নাস্তিকের বাপ নামও নাকি এক একজনের মুসলিমই নাম, নাস্তিকের মতো।
নাস্তিক্য ছড়িয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থা, আপনার ওই পাত্রটা যে কয়লা, শিক্ষার যে যেখান থেকে কয়লাটা বের হবে, মানে ইটটা বের হবে, ওটা তো কয়লা, তো ইট হবে কয়লার, আপনি সাবান দিয়ে ধন, ওই কয়লাই বের হবে। তা আগে শিক্ষা, এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করেন, আর এই নাস্তিকদেরকে হটান। এই জিব্রাইল যদি বাংলাদেশে আসে, এতদিন সংবিধানে গণতান্ত্রিক থাকে, তবুও সম্ভব হবে না। ওখানে আপনি যে কি করবেন, আমি যে করি, সংবিধান হটাও, এই মাজার খানকা হটাও, মাজার হটাও, মূর্তি হটাও, সংবিধান কোরআন হাদিস দাও, আর ওখানে আলেম ওলামা বলবে। নাস্তিকেরা, এই দুর্নীতিবাজ তো কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এরা হলে এক একটা কি বলছে, দলীয় সরকার দরকার। আমরা জনগণের সরকার চাই। যারা বলছে দলীয় সরকার দরকার, তার মানে এদেরও চুরি করার কি আছে। এরা চুরি করে বলে বলছে আমার দল যাওয়া লাগবে, না হলে এত জোর করে কেন? রাত দিন কাদের ঘুম নাই। এরা কেউ বলতে পারে না যে আসো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কি হই, এক প্ল্যাটফর্মে আসে। ওর দল নিয়ে ব্যস্ত, ওর দল নিয়ে ব্যস্ত। মানে এরাও ট্যাগ লাগিয়েছে ইসলামের। ইসলামের ট্যাগ লাগিয়ে হবে না। আপনি তো বলে ইসলামী বিড়ি ফ্যাক্টরি, বিড়ি জায়েজ হয়ে গেল নাকি? তো এরকম হয়েছে এদের সব খাওয়ার ধান্দা, স্বার্থ। ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসতে হবে। এই জন্য আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়েন। বলছিলাম যে এরকম অবস্থা, তো আমাদের মৌলিক বিষয়টা আমাদের জানা নাই। আমরা কাকে বলবো, আমাদের কথা শুনবে কে? যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, তারা গল্প কিচ্ছা কাহিনী বলছে, এটা আমাদের আক্ষেপ। আর যারা একটু সঠিকটা বলতে চাচ্ছে, এদেরকেই বলছি ইহুদি খ্রিস্টানের দালালেরা, এরা দালালি করে। তা আমরা কোরআন হাদিসের কথা বলে আমরা দালালি করছি না? আপনিই তো ইহুদি খ্রিস্টানের দালালি করছেন। গণতন্ত্র ইহুদিদের, ন্যাশনালিজম ইহুদিদের। ওটা হলো জার্মানির হিটলারের তৈরি করা, ইটালির মুসলিনের তৈরি করা এই জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ নিয়ে বললে তো 1.5 ঘন্টা আপনাকে বোঝাতে হবে। তো বলছিলাম যে আমরা ইসলাম নিয়ে আলোচনা করতে গিয়ে ইহুদির দালাল হলাম, না আপনি জাতীয়বাদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি দালাল হলেন? আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আপনি ওটা আব্রাহাম লিঙ্কনের, ও তো খ্রিস্টান মানুষ, আপনি তো ওদের দালালি হলেন। তো আপনি যদি গণতন্ত্রের কথা বলতে পারেন, আপনি ন্যাশনালিজমের কথা বলতে পারেন, তা আমরা ইসলামী খেলাফতের কথা বলতে পারি না? আপনিও তো এ দেশের নাগরিক, আমরাও তো নাগরিক। আপনি কি কাকে শিখাতে চাচ্ছেন, আপনি কি শিখতে চাচ্ছেন, সেটা ইসলামে আছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম সব আছে। কাজে এটা আমাদের বুঝতে হবে, জনসাধারণকে বুঝতে হবে। ইসলামী খেলাফত আসলে কল্যাণপ্রাপ্ত হবে, না হলে যেই ফেরেস্তায় আসুক, আর এই সংবিধান, এই খাটামো যদি থাকে, ওইভাবেই চলতে হবে। কারণ ড্রেন যেদিকে যাবে, পানি সেদিকেই যাবে। আমাদের ড্রেন ঘুরিয়ে ফেলতে হবে ইসলামের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে, এই জনগণকে বোঝার তৌফিক দান করুন। যাদের আলেম ওলামাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাদের জনশ্রুতি বেশি, জনপ্রিয়তা বেশি, তাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাদের মধ্যে হক কথা বলার তৌফিক দান করুন। আর এখন হক কথা বলার সময় এসেছে। কাজেই কাপুরুষতার পরিচয় দেওয়া যাবে না, সঠিকটা বলতে হবে। আর আপনি মারবেন একবার, দুবার মারতে পারবেন না, তবে একথা বিশ্বাস রাখেন, আল্লাহ আপনাকে মারবেন হাজারো লক্ষ কোটি বার। জাহান্নামে মরবেনও না, বাঁচবেনও না, শাস্তি আর শাস্তি। কাজে গুম হত্যার ভয় দেখিয়ে হক কথা বলা থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। এই জন্য সব ইসলামী আন্দোলন বলে, ইসলামিক যত মুসলিমের লকব লাগিয়ে যত আন্দোলন করছেন, এই আজকে আপনার ইহুদি পাশ্চাত্যের সভ্যতার এই আপনারা ইয়ে করছেন। আপনি ইসলামে খেলাফতের কথা বলেন, খেলাফতের কথা বলেন, ইসলামে এই সিলেকশনের কথা বলেন, ইসলামী নেতার কথা বলেন, আপনিও তো গা ভাসিয়ে দিচ্ছেন। এই যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তারাও গা ভাসিয়ে দিচ্ছে এই জাহেলি নেতৃত্বে। কাজেই শুধু সলাতের পূর্ব শর্ত বলতে গিয়ে মুসলিম হওয়া, না, এটাই বোঝানো যে মুসলিম আমরা আছি কিনা। এখনো কিছুই বুঝতে পারেন, 100 ভাগের 1 ভাগ বুঝতে পারেন, 1 ভাগের অর্ধেক বুঝেছেন কিনা। এটা মানে মুসলিম হতে এখানে আপনি তাগুদের পূজা করছেন। আপনি যদি বিশ্বাস করেন যে ইসলামের চাইতে তাগুদি মতবাদী উত্তম, আপনি তাই তো মনে করছেন যে ইসলাম ওটা শুধু মসজিদে নামাজ পড়বো, কিন্তু রাজনীতি করবো জাতীয়তাবাদের উপরে, রাজনীতি করবো ওই গণতন্ত্রের উপরে। আপনি এটাই বিশ্বাসী। আপনার ইমান কবে যে গেছে, হজ আপনি 14 বার করেন। আগে বলতে হবে যে ইসলাম মানতে হবে। কারণ সর্বক্ষেত্রে ইসলামকে মানতে হবে, তাওহীদকে বুঝতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তাওহীদকে বুঝতে হবে, শিরকে কি করতে হবে, বর্জন করতে হবে। তাহলে সালাতের পূর্ব শর্তে মুসলিম হওয়া, আমি মুসলিম আছি কিনা, আমার ইমান ঠিক আছে কিনা। সালাতের 9টা পূর্ব শর্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর সর্বোপরি আমাদের জন্য দোয়া রাখি, মুসলিম উম্মার জন্য দোয়া রাখি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বিশেষ করে সালাফি মানহাজের যত মসজিদ মাদ্রাসা আছে, তুমি নিজস্ব
রহমতে, খাস রহমতে তুমি আমাদেরকে দয়া করো। আমাদের মসজিদ মাদ্রাসাগুলি তুমি কবুল করো। শারীরিকভাবে সহযোগিতা মানুষ যেন করতে পারে, আর আমরা সর্বোপরি তোমার সহযোগিতা কামনা করি। আল্লাহ তুমি খাসভাবে আমাদেরকে সহযোগিতা করো। দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সকে তুমি কবুল করো। মানুষকে কথা বোঝার তৌফিক দান করো যে সঠিক আকীদা মানহাজ ছাড়া বিচার মাঠে দুনিয়াতে টিকা যাবে না, সঠিক ইসলাম না মানা পর্যন্ত দুনিয়াতে বিচার টিকা যাবে না। আল্লাহ তুমি তৌফিক দান করো। সর্বোপরি দোয়া রাখি যারা দেশ প্রবাসে আছেন তাদের জন্য দোয়া রাখি, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেন বুদ্ধি, এবং এটাও বলবো আমরা আপনারা বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, সর্বভাবে সহযোগিতা করবেন। আর এটা দোয়ার সর করি আমরা যে দিনের জন্য সহযোগিতা করছি এর জন্য আল্লাহ তুমি আমাদেরকে বিচার মাঠে পরিপূর্ণ আজুরের প্রতিদান আমাদেরকে দিও। সেই প্রতিদান আমরা যেন আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে পাপ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করো।